সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি হাবিবুর রহমান। ওয়েলকাম টু ব্লগ 3। আর আজকের এই ব্লগে আমি যাচ্ছি বরিশাল আমার এক্সাম দেওয়ার জন্য। আর এই এক্সামে কী কী হচ্ছে, কী কী করতেছি, কীভাবে যাচ্ছি বরিশাল, সব কিছুই শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ নাম্বার 3। অবশেষে আমি রওনা দিলাম বরিশালের উদ্দেশ্যে এবং বাসা থেকে বের হয়ে দেখি এত পরিমাণ বৃষ্টি যা বলার বাহিরে। এই বৃষ্টি দিয়ে বাসা থেকে বের হওয়াই মুশকিল, সেখানে আমি যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য। এই বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হয়ে অবশেষে আমরা আমাদের একটা মামাকে ফোন দিলাম যে আমার সাথে এক্সাম দিবে এসছে। তাকে ফোন দেওয়ার পরে সে বললো যে আমি বাসা থেকে বের হয়েছি, সে তো শুনতেই পারেন। তাহলে আসুক, ও আসা পর্যন্ত আমাদের স্ট্যান্ড অপেক্ষা করতে হবে। আর স্ট্যান্ড দেওয়ার জন্য আমাদের কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হয় তা আমরা নিশ্চয়তা না, কারণ ও এমন একটা পার্সন যারা হাজারটা ফোন দিলেও একটা ফোন ধরে না। তো আজকে একটা ফোনেই মাত্র আমার ফোন কিভাবে যে ধরছে সেটা আমি নিজেও জানি না। দেখি সে এখন কতক্ষণে আসে। সে বলছে 5 মিনিট লাগবে, আসতেছে। এখন দেখি সে কতক্ষণে আসে। বাসা থেকে বের হওয়ার আগেই বৃষ্টির কারণে প্যান্ট এবং পায়ের জুতা আমার সবগুলো ভিজে একাকার হয়ে গেছে, যা বলার বাহিরে। তারপরে আমি চলে আসি আমাদের বাস স্ট্যান্ডে বুলমামার চায়ের দোকানে। যেহেতু আমি সকালে না খেয়ে বাসা থেকে বের হয়েছি, এখন আমাকে এখানে কিছু নাস্তা করতে হবে এবং মামাকে আমি নাস্তা দিতে বললাম। মামা আমাকে 2টা পরোটা এবং 1 প্লেট ভাজি দিয়ে বললো, ভাইগনা আজকে এটা দিয়ে চালিয়ে নাও, নেক্সট টাইম আবার ভালো কিছু দেবো, আজকে আর কিছু নেই। নাস্তার সাথে আর কিছু থাকুক বা না থাকুক এটা সমস্যা না, এই বৃষ্টির মধ্যে 1 কাপ লাল চা না হলেই নয়, একেবারেই নয়। তাই আমি 1 কাপ লাল চা নিয়ে নিলাম। এখন আমার এই চা খেতে খেতে অপেক্ষা করতে হবে আমার এই মামার জন্য, এবং এই মামা কখন আসে তা আমি এখনো জানি না। তারপর হঠাৎ করে দেখতে পেলাম যে আমার মামা চলে আসছে। তারপর আর কি করার, চাটা রেখেই আমরা চলে যাই। মামা আসার পরে আমরা একটা সিএনজি নিয়ে চলে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ও মা, পাশে দেখি আবার আরেকজন এত গার্লফ্রেন্ডের লগে কথা কইতেছে। যাই হোক, তুই প্রেম কর, আমরা একটু বাইরের ওয়েদারটা দেখি। অবশেষে আমরা চলে আসি আমাদের সেই ঐতিহ্যবাহী মিরগঞ্জের ফেরিঘাট। এখানে এসে দেখি এত পরিমাণ জ্যাম, যা আমি ঢাকা শহর গুলিস্তানও এরকম জ্যাম দেখি নাই। এত বড় জ্যাম এইখানে পড়ে গেছে। আমার কপালটা প্রতিবারই খারাপ থাকে। গতবার এসেও আমি মিরগঞ্জের ফেরি মিস করছি এবং আজকে এসেও মিরগঞ্জের ফেরি মিস করি। এই ফেরি মিস করাটাই হচ্ছে আমার জীবনের একমাত্র দোষ। তারপর কিছুক্ষণ সময়ের মধ্যে আবার ফেরি ঘাটে চলে আসে। তারপর ফেরি ঘাট দিয়ে সব গাড়িগুলো নামিয়ে ওনাদের যেতে নাকি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এত সময় আমাদের হাতে নেই, তাই আমরা একটি ট্রলার নিয়ে চলে যাই হচ্ছে আমাদের নদীর ওপারে। এবং ট্রলারের সব শুধু ছাতা দিয়ে ভরপুর, কারণ বৃষ্টি হচ্ছে, সবাই ভিজে যাচ্ছে বিধায় সবাই ছাতা মাথায় রাখতেছে এবং এই শালাও ট্রলার ছাড়তেছে না। অবশেষে আমি পৌঁছে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত কলেজ, সরকারি বিএম কলেজ, যাকে ব্রজমোহন কলেজ নামে সবাই পরিচিত। এখানে আমাদের আগে অনেক ছাত্রছাত্রী চলে আসে। তারপর আমি গেট দিয়ে ভিতরে ঢুকি এবং আমি আমাদের সিট নাম্বার খোঁজার জন্য যাই হচ্ছে বোর্ডটা দেখতে। এইখানে এত পরিমাণ ছাত্রছাত্রীরা অ্যাড করছে যে ছাতি-মাতি দিয়ে ঢাইকা রাখছে, যা দেখার কোনো অপশনই নেই। তারপরেও একটু কষ্ট করে দেখে শুনে চলে যাই আমি হচ্ছে কলেজের ভিতরে, এবং বৃষ্টির একটু থামার কারণে আমি আবার ছাতি রেখে হাঁটি। এখানে হচ্ছে আমার সাথে আমার একটা বন্ধুর দেখা হয়ে যায়। তারপর আমি বন্ধুকে বলি, কিরে কী অবস্থা, কখন আসছিস তুই? বন্ধু আমার ওর গার্লফ্রেন্ডরে খুঁজতেছে, পাইতেছে না। আমি আবার চলে যাই হচ্ছে আমাদের কলেজে। কোন আর সোজা দাদা।
অবশেষে আমি আমাদের সেই কাঙ্ক্ষিত হল রুমে চলে আসি এবং এখান থেকে হচ্ছে আমাদের সব কিছু ফোন যত ইলেকট্রিক্যাল ডিভাইস আছে সবগুলো আমাদের স্যারদের কাছে জমা দিতে হবে। দীর্ঘ 4 ঘন্টা পরীক্ষার পরে আমি আবার আসতেছি আপনাদের সাথে। দীর্ঘ 4 ঘন্টা পর পরীক্ষা দিয়ে বের হয়ে গেট দিয়ে যে একটু বের হবে সেই ব্যবস্থাও নেই। এত পরিমাণ স্টুডেন্ট আমাদের কলেজে আজকে পরীক্ষা দিতে আসছে। পরীক্ষার পরে নিজেই নিজের চেহারার দিকে তাকিয়ে ভাবি আর হাসি যে কি অবস্থা। চেহারা দেখে মনে হয় যে দুইজনে মিলে 3 দিন গরু চুরি করছি, রাত্রে ঘুমাই না 16 দিন, এই অবস্থা। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, একটি কমেন্ট করে দিবেন অবশ্যই।